ইফতারের পর আদা চা খাওয়ার কয়েকটি উপকার বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। এই যে ইফতারের পর অনেকেই রয়েছেন চা খান, কফি খান, তো আদা চা খাওয়ার কয়েকটা উপকার রয়েছে, যদিও ক্ষতিকারক দিকও রয়েছে, তো উপকার কয়েকটা খুব চমৎকার, বিশেষ করে আদা চায়ের উপকার বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে। এবং আল্লাহ যে কত নিয়ামত এই আদার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই আদার মধ্যে যে কি কি উপাদান আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার, এগুলো দেখলে এমনিই আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনি যদি একটু গবেষণা করেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই যে সৃষ্টিগুলো রয়েছে, সৃষ্টিগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, এগুলোর মধ্যে আমি আল্লাহর নিয়ামত দিয়েছি। আর আল্লাহর হাবিব জানিয়েছেন, লিকুল্লি দাইন দাওয়া, যত অসুস্থতা রয়েছে সমস্ত অসুস্থতার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতির মধ্যে রেখে দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সব রোগের সমস্যার সমাধান। সুতরাং এই আদার মধ্যেও অনেক রোগের সমাধান রয়েছে। আদা যখন আপনার স্বাভাবিক চা বানানোর জন্য যখন আপনি আদা দিয়ে আদাকে গরম করেন, তখন জিঞ্জারল নামে এক প্রকার উপাদান এখানে তৈরি হয়, যেটা আপনার এটা গরম করলে এই জিঞ্জারল তৈরি হয় আদাতে, যার কারণে আপনার গ্যাস, আপনার শরীরের ডায়রিয়া এবং কি আপনার শরীরের যে কোনো পেটের ব্যথা, পেটের পীড়া, এই জিনিসগুলো মুক্ত হওয়ার জন্য সবচেয়ে উপকারী ভূমিকা পালন করে। সারাদিন যখন আপনার শরীর রোজা অবস্থায় থাকে, তো শরীরের ভিতরের যে আপনার খাবারের যে পাকস্থলী, তারপরে যে জায়গা দিয়ে খাবার প্রবেশ করে, সবগুলো তো সংকুচিত হয়ে যায়, যার কারণে হঠাৎ করে যখন আপনি খাবার খান ইফতারের সময়, এরপরে ইফতারের পরে আপনি যখন গরম পানিতে এই আদা চা আপনি যখন খাবেন, এই আদা মিশ্রিত এই পানি, গরম পানিটা আপনার শরীরে অনেক বেশি পরিমাণে এই জিঞ্জারল নিয়ে আসে এবং এটার মাধ্যমে আপনার শরীরে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অনেক বেশিভাবে তৈরি হয়, যার কারণে আপনার শরীরে হাজার রকমের ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে আপনার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্ট করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। এবং কি এই আদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দিয়েছেন এবং কি এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজম শক্তি যেন বৃদ্ধি পায়, এরকম উপাদান আল্লাহ রাব্বুল আলামিন এই আদা এবং চায়ের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং ভারী খাবার খাওয়ার পর গরম আদার চা পাকস্থলীর চাপ কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। বদ হজম প্রতিরোধ করতে পর্যন্ত সহযোগী ভূমিকা পালন করে। এমনিতেই মেডিকেল ডক্টররা পরামর্শ দেয় একদম অ্যাভয়েড করাই ভালো এরকম গরম খাবার, তবে যদি খেতেই হয়, যেহেতু সবাই খায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন এই আদা চা খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদার মধ্যে এতগুলো নিয়ামত ঢুকিয়ে দিয়েছেন।